গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজকে প্রকাশ করা হয়েছে। তুমি একটা স্কোর পেয়েছো, ওই স্কোর নিয়ে এখন তুমি কিভাবে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করলে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, আসন সংখ্যা এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত স্কোর অনুযায়ী বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। শুরুতে আমি তুলনামূলক জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, যেগুলো টপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয় গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। যেহেতু এই ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে, বাকি ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা বা ফলাফল দেয়নি, ওইগুলো পরবর্তীতে দেওয়া হলে ওইগুলো নিয়ে আলোচনা করা যাবে। যাই হোক, টপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে প্রথমেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে ১,২১০টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা হচ্ছে ১,২৪৫টি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৫৫০টি। খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে ৬৪৫টি। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ১,৩৬০টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, এখানে ১,৬০০টি আসন রয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৭০টি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে ৭৩৩টি আসন রয়েছে। এগুলো কেন অধিক জনপ্রিয়? কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়গুলোতেই চয়েস করে থাকে, যারা ভালো স্কোর করে তাদের কথা বলছি। তো যাই হোক, এখানে মোট আসন সংখ্যা হচ্ছে ৬,৭১৩টি। এখন এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার চান্স পেতে হলে কত স্কোর প্রয়োজন? এবার ভর্তি পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। ৭৭.25 নম্বর পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী। ৭৫ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছে হচ্ছে ২ জন শিক্ষার্থী। ৭০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছে ৪ জন শিক্ষার্থী। ৬৫ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছে ২০ জন শিক্ষার্থী। এখানে ৬৫ এর উপরে মানে ৬৫, ৭০, ৭৫ বা ৭৭ এর মধ্যে টোটাল হচ্ছে ২০ জন শিক্ষার্থী ৬৫ থেকে তার উপরে পেয়েছে। এছাড়াও ৬০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছে মাত্র ৮৪ জন শিক্ষার্থী। ৫৫ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছে ৪৪০ জন শিক্ষার্থী। ৫০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছে ২,০২২ জন শিক্ষার্থী এবং ৪৫ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছে ৬,৭১৬ জন শিক্ষার্থী। মোটামুটি ৪৫+ নম্বর থাকলেই তুমি টপ র্যাঙ্কিংয়ের একটা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে যেতে পারো। তবে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে যদি তোমাদের ৪৪ কিংবা ৪৩ অথবা ৪২ যদি নম্বর থাকে, তাহলে তোমার অ্যাপ্লাই করে দেখা উচিত। যত বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি অ্যাপ্লাই করবে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেড়ে যাবে। আশা করি বুঝতে পারলে। তো যাই হোক, এই পর্যায়ে মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করছি। মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৫১৫টি আসন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৮৫টি আসন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৫০টি, বরিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে ৬৪৯টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২৭২টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭৩০টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে ৬৯২টি সহ আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে যে আসন সংখ্যা রয়েছে বা তোমাদের ভর্তি পরীক্ষার যে তোমার স্কোর, সেই স্কোর অনুযায়ী যদি বলি, তাহলে ৪০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছে মোট হচ্ছে ১৬,৩৪৮ জন শিক্ষার্থী। এখন এই যে ১৬,০০০ শিক্ষার্থী, এখানে ৪০-এর মধ্যেই কিন্তু কম্পিটিশনটা সব থেকে বেশি হবে। কারণ মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় ৪০ থাকলেই তো তুমি অ্যাপ্লাই করতে পারবে। মোটামুটি ৩৫ কিংবা তার চেয়ে বেশি নম্বর যারা পেয়েছে, প্রায় ৩১,০০০ জন শিক্ষার্থী ৩৫ কিংবা তার চেয়ে বেশি পেয়েছে। তো এই যে ৩৫, তার থেকে ৩৫ নম্বরও সেফ জোনে নেই তুমি, তবে ৪০ যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি সেফ জোনেই আছো। এবং ৩৫ পেয়ে হয়তো অনেকের সুযোগ নাও হতে পারে, কারণ আসন সংখ্যা খুব একটা বেশি নেই। বিজ্ঞান ইউনিটের টোটাল আসন সংখ্যা হচ্ছে ১০,০০০+, কিছু বেশি হবে। সো তোমার মোটামুটি যেটা ধারণা করা যায় যে ৩৫-এ হয়তো হবে না, তার থেকে একটু বেশি লাগবে। তবে তোমরা যারা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেছো, তোমাদের প্রত্যেকের উচিত যে ৩৫ তার থেকে বেশি থাকলে তোমরা মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়, সাথে ২-১টা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আসছে সেই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করে রাখা। আর যারা ৩০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছো, তোমাদের উচিত নতুন বিশ্ববিদ্যালয়ের সাথে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করে রাখা। যত বেশি বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করবে, তত তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি।
কারণ গত শিক্ষাবর্ষে এরকম হয়েছিল যে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ে যে পরিসংখ্যান দেখানো হয়েছিল, পরিসংখ্যান অনুযায়ী 50 কিংবা তার চেয়ে বেশি পেতে হবে, কিন্তু দেখা গেছে যে 47-48-এর সুযোগ হয়ে গেছিল। তো এরকম শিক্ষার্থী আসলে কেন সুযোগ হয়েছিল? কারণ ওই শিক্ষার্থী অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করেছিল, যার কারণে সে কিন্তু সুযোগ পেয়েছিল। সো তোমার যেটা করা উচিত যে তোমার যদি 35 কিংবা তার চেয়ে বেশি থাকে তাহলে তুমি মোটামুটি মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়, নতুন বিশ্ববিদ্যালয় সাথে যদি তুমি পারো তাহলে যে তোমার জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেগুলো একটু জনপ্রিয়তা কম সেগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, আর 30-এর তার থেকে যদি তুমি বেশি পেয়ে থাকো তাহলে তোমার উচিত যে তোমার হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় সাথে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করা। ওকে, সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সবাই, ধন্যবাদ।